গড়িগড়া ছেলে, এটা খুব সাধারণ মনের গল্প, দুটো ভালোবাসার গল্প, এগুলো সবসময় থাকে। আর তোর মধ্যে বোঝাই গেছে যে দুটো চরিত্র একদম ভিন্ন ধরনের। হয় না যে খুব সাধারণ ভাবে বললে পরে, এই ভাই তুমি এটা করো না, এই ভাই প্লিজ এটা শোন না, এখন আর কেউ শোনে না, ও দিতে হয়, একটু কানের গোড়ায় দিতে হয়। এই কানের গোড়ায় দিতে গেলে আমাদের মহারাজকে দরকার, সাধারণ ভাবে হয় না। আর পূজারিনী তেমনি, পড়াশোনা করলেই কি সবকিছু হয়? এত বড় ফ্যামিলি, পূজারীর বাড়িতে একটি ভাই আছে, বোন আছে, বাবা আখের রস বিক্রি করে, মার একটা ফুলের দোকান, এই সবকিছু সামলে পূজারী নিজে একা হাতে এগিয়ে নিয়ে চলে সংসারটা। এবং প্রশ্ন এখানে প্রমোতে দেখা যাচ্ছে যে পূজারিনী এবং মহারাজের গল্প, এবং সত্যি এদের ভালোবাসা, দুটো মেরু, দুটো ভিন্ন ধরনের মেরু, ভিন্ন ধরনের মনের মানুষের প্রেমের গল্প এটা পুরা। ভিন্ন মানুষরা কিভাবে প্রেমে জড়ায়, কিভাবে এগোয়, সেটা তো সময় বলবে। এবার মাইকটা একটু এগিয়ে একটু মহারাজের হাতে যান, একটু মহারাজের হাতে যান। ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, অসাধারণ দাবাড়ু। আমি জানি না তুমি গড়িয়াহাটের দাবাখানাতে কখনো দাবা খেলেছো কিনা, এখানে যে দাবা খেলছো সেটা বুঝতেই পারছো এবং বুঝতেই পারা যাচ্ছে, এবং প্রত্যেকবার চেকমেট হচ্ছে। একটু বলো, নিজের একটু ক্যারেক্টারটা নিয়ে একটু বলো। এটা খুব ইউনিক ক্যারেক্টার। আর প্রথমেই বলি যে আমি আমার প্রবীণ এখানে আছেন, আমি কমিশন নিয়ে আগে বলছি, জানি না আমার কেমন লাগছে, আগে বললে হয়তো ভালো হতো। ন্যাচারালি এর আগে যে চরিত্রগুলো করেছি তার থেকে অনেকটাই একদমই আলাদা শেড। হ্যাঁ, একদমই আলাদা শেড। আর গ্রে শেডও আছে, আবার রোমান্টিক, সেটা হয়তো অনেক পরে আসবে বা এরকম কিছু। একদমই আলাদা, ভিন্ন ধরনের একটা ক্যারেক্টার, যেটা এর আগে আমি কখন প্লে করিনি আজ। কিন্তু যতটুকু এই কদিনে শুট করেছি, তো খুব কমেডি আছে, মারপিট, রাগ এবং ফ্যামিলি ড্রামা, সবটা একটা অদ্ভুত মিশ্রণের মধ্যে আছে। খুব মজা লাগছে করে আপাতত। আচ্ছা, পূজারীর কাছে তো যাবো, কিন্তু পূজারীর আগে মহারাজের আগে পরিবারের সঙ্গে একটু পরিচয় করি।